সো কি খবর বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। অ্যান্ড এখন বাজে কটা, 11:30 বাজে। ব্লগ চালু করতে ভুলে গেছিলাম, ভেবেছিলাম ব্লগিং চ্যানেল বলে কিছু আছে, ভুলে গেছিলাম। যাই হোক, তো রেডি হচ্ছে ও। আমার ব্যাপারটা কি হচ্ছে, যতক্ষণ না ও কোর্টে যাবে ততক্ষণ আমি আমার কোনো কাজ শুরু করতে হবে না। বসবো, আমি কাজ করতে হলে তো একটু অ্যাটেন্টিভ হয়ে বসে তো করতে হবে। সে বসবো, এটা এনে দে, তাই বেঁধে দে, জল ভরে দে, টিফিন এনে দে, এই জন্য আমি বসি না। বসি না, ও যায় তারপরেই এক এক করে বসি। তার আগে লিস্ট ডাউন করে নি যে কি কি আজকের কাজ আছে। কিন্তু তুই তো বলেছিলি যে আমি তো সন্তানের মতো। আমি কি করবো তার জন্য? সন্তানের মতো হলে তো এগুলো শুনতে হয়। তুই তাড়াতাড়ি গেলে আমার কাছে তাড়াতাড়ি শুরু হবে। এই যা, তোমরা কি কি পাউডার মাখো কমেন্ট করে বলো। আমি শুধু এই জিনিসটাই মাখি, পন্স পাউডার। ছোট্টবেলা থেকে এখন অবধি পাউডার আর লিপস্টিক ইজ মাই এভরিডে টু গো। আর আইলাইনার তো গরমকালে দিই না, মানে একমাত্র অকেশন, বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি ছাড়া। এইসব কোটে ফোটে দিয়ে যায় না, কারণ বারবার এরকম করে চোখ জ্বলতে হয়, এখান দিয়ে ঘাম টপে। আগের জন্মে শুভ পাপ করেছিল, সেই পাপের ফল মানে কেউ একটা বড় নিশানি দিয়েছিল পায়েতে, ঠিক আছে? ওটা জন্মের দাগ একটা আছে, এই যে দেখো, কেমন একটা অদ্ভুত মোট, কেমন একটা এসের আকারই মনে হয় যেন। এটা হচ্ছে আগের জন্মে পাপ করেছিল, সেই পাপের ফল। অনেক বছর ধরে, একদম ছোটবেলা কিন্তু ছিল না, তারপর হয়েছে অনেক পরে হয়েছে, অনেক বয়স কি হয়েছে। সে আমার পেটের মতো, আমার পেটেও দাগটা যেমন একদম ছোটবেলায় ছিল না, একটু পরের থেকে কি হয়েছে। দুজনেই আগের জন্মে পাপ করেছিলাম, তার মানে এর জন্য দুজনা পাপে পাপে মিল হয়েছে। খুব হাসি পাচ্ছে, এটা একটা হাস্যকর কথা। অ্যান্ড দিস আর মাই এভরিডে ওয়্যার জুয়েলারি। এই কানদুলটা আমি নতুন নিয়েছি, মানে ওই পুরীতে যাওয়ার আগে যেইটা পরতাম সেটা ভেতরে ঢুকিয়ে রেখে গেছিলাম, আর এটা নিয়ে গেছিলাম পুরীতে পরার জন্য, কিন্তু এটা পরিনি। মা বললো ভিড়ের মতো পড়তে হবে না, টেনে টুনে নিয়ে চলে যাবে। অত ভিড়ের মধ্যে কেউ যদি কানের দুল টেনে নিত, পালাতো কি করে? এটা একটা আমার বড় প্রশ্ন। হ্যাঁ, তাকে তো আমার পাশেই দাঁড়িয়ে থাকতে হতো, তুলে নিয়ে পাশেই দাঁড়িয়ে আছে, যেতে পারবে না, যেতে পারবে না তো। যাই হোক, এই কানের দুলটা একটা পরবো, ইয়াংচি। এই ঘড়ি এতগুলো হয়েছে, মানে আমি চেঞ্জ করে করে পড়ি। বাইরে গেলে এটা, কোর্টে গেলে এটা, একটু অন্য জায়গায় গেলে এটা। এটা রোজকার কাজ, কানের পিছনেটা লাগিয়ে দেয়। এটা না লাগালে সত্যি আমার দিনটা খুব খারাপ যায়, মানে চারিদিক দিয়ে, সব দিক দিয়ে খারাপ যায়। তো এটা আমাকে পড়াতেই হয় রোজ, আর যেদিনও থাকে না সেদিন তো আমি পড়িই না। তোমার ভালো লাগে রোজ আমার পরিয়ে দিতে? না বলা তো পাই ঢুকছে না এটা। আরে কিছু ঠিক করো, বাইরে থাকলে শুনু আবার ঠিক টাইম মতো আবার ঘরেও চলে আসে, যেটা পড়াতে হবে জন্য একটু চিন্তা। তো আমি এখন বেরিয়ে যাব, ওই যে দাদা রেডি হয়ে গেছে, ও কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে। আর হলো ও এখনো খাবে, খেয়ে উঠে বেরোবে, তাই আমি আগে বেরিয়ে যাচ্ছি। এই যে গরুগুলো এখন ঢুকে যাচ্ছে, এর জন্য বাইরে ওই জায়গাটা ব্যারিকেড করা ছিল, যাতে গরুগুলো না ঢুকতে পারে ঘর অব্দি। পুলিশের অত্যাচারে সেগুলো খুলতে হলো। যা সিং, এটা ঢোকালে রক্ত বেরিয়ে যাবে। এদিক দিয়ে চল, এদিক দিয়ে যা। টাটা। কি মুশকিল, এখানে একটা গরু এরকম, ধরো এখানে তোমার দোকান দিয়েছো, এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে, এখানে গরু থাকলে কেউ কিনতে আসবে? মানে পুলিশের অত্যাচার, মানে শান্তি করে ওকে ব্যবসাও করতে হবে। পয়লা বৈশাখ কবে? হ্যাঁ, পয়লা বৈশাখে তো মানে আসতে, যদি উদ্বোধন হয় তাহলে আসবো। দাদা এখন বেরিয়ে যাচ্ছে, 1:08 ট্রেন। আজকে যেতে কষ্ট হবে না, ওয়েদারটা ভালো হয়ে গেছে, মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে। দেখা হবে আবার, বাই। আসলাম।
কই রসগোল্লা লাগছে। আজকে যা গরম, মানে আজকে গরমের থেকেও বেশি ঘাম, মানে আজকের মতো আমি কোনোদিনও ঘামিনি। আজকে যদি গিয়ে স্নান না করি তাহলে জীবন শেষ হয়ে যাবে। আমি নিম পাতা কেন খাবো, মানে কেন, মানে জরুরি কেন এটা খাওয়া? এটা খাওয়া খুব জরুরি। ওইটুকু ভাতে মাখলে আরো বেশি দিতে লাগবে, একটু মাখো না, তুমি আগে বলো যে এটা কেন জরুরি। এটা খুব জরুরি, শরীরকে শুদ্ধ করবে, দূষিত পদার্থ বেরিয়ে যাবে। আমার তো কোনো দূষিত নেই পদার্থ শরীরে। দলা পাখি রেখে দিবি? দুটো দলাই খাবো। একটু করে ভাত বেশি করতে হবে, ওই অল্প ভাতে বেশি হয়ে গেলে তো তেতো লাগবে। এই দরজা বন্ধ করেছিস? দেখে নাও না একবার। একটারই ফুটেছে মুখে। গিলে ফেললো, চিবাইনি। গিলে ফেললো, চেবাইনি। হজম হবে আর ওই তো পায়খানা বেরিয়ে যাবে। চেবাও কিচ্ছু লাগবে না। এটা চিবিয়ে খাও। আর বছর আমরা খাইনি বলে সব ভুলেছি। আমি দুটোই আলু খাবো। দুটোই তো দিচ্ছি। এটা কি? ওটা কি দেখি? ওটা তা আলু না। ছোট, ওটা কি? ওটা আলু তো না প্রথম কথা। এটা আলু না, তুই খেয়ে দেখ তাহলে। তাহলে ওটা রেখে দে। এটা সমানই গো। তাহলে ওটা রেখে দে, এটা নে। না, দুটোই তো নেবে। যখন নিবি তাহলে ওটা রেখে দে। তোর জন্য এবারে খাবারই রাখবো না। যার যা দরকার সব খেয়ে নেবো। সবাই তো নিশ্চয়ই দুটো করে আলু খেয়েছে। ওই যা আবার এসছে একটা। ব্যাগটা নিয়ে আরে চিৎকার করে, ব্যাগটা নিয়ে মা তুই শুনে তুই কি করবি? হাত সবরি পালাতে হবে এদিকে। বুঝে উঠছে, ও বুঝেছে ওকে মারা হবে মনে হয়। কোথায় যতদূর সম্ভব কোথায় হয়েছে বলে দিচ্ছি। কোথায়? বাসা মারুক আগে তা বলছি। কোথাও হয়েছে হয়তো? এই ঘরেই আসছে, তার মানে এই যে এই ভেন্টিলেটর দিয়ে আসছে। এখানেও ছিল। হয় এই সানসেটে নয় ওই সানসেট, এই দুটো সানসেটের মধ্যে একটা জায়গায় হয়েছে বাসা। কোথায় গেল? ওই যে হ্যাঁ, ঢপের পেছনে। ওই যে সামনে সামনে, ওই যে এই দেয়ালে, ওই দেয়ালে। ওই যে দেয়ালে, ওই যে ওইখানে, ওই যে ওইখানে বলিস না। ও তো ওই জায়গায় ঢুকে গেছে। যা। ঘন্টে ধরে। আটকেছে। এলা আবার উঠে পড়বে। রোজ ওদেরকে নিয়ে একটু ঘাটা হচ্ছে, এটা একটা কাজ। এটা একটা কাজের মধ্যে পড়ে। তাই না কই তোমরা? আশু কাছিশু ও কি সত্যি এত মোটা হয়ে গেছে নাকি রে? ফুলিয়ে থাকে নিজেকে, সব সময় কি করে ফুলিয়ে রাখে নাকি? কষ্ট হয় না? আর বসলে একটু এরমই লাগে তাও। আর ডিম তো বেরিয়ে গেছে তলার দিয়ে, তা কাকে দিচ্ছে ও? কে জানে, ভূমিতা দিচ্ছে। আরে মশা খাচ্ছে ও। ভয় লাগছে। তুই ধর, তুই ধর। না আমি ধরবো, মশা খাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। দাদা এই কয়দিন ছিল, খুব ভালো লাগছিল। আজকে আমার একটা ফাঁকা ফাঁকা লাগছে যে নেই। এই টাইমে বসে কত সুন্দর গল্প করতাম, আড্ডা মারতাম, খুব মজা হতো। যাই হোক, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের জনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।